5% মুক্তিযোদ্ধার যে কোটাটা এটাও কিন্তু কার্যকর হবে না। তার কারণ হলো আমরা যারা মুক্তিযোদ্ধা তাদের সন্তানরা অলরেডি 30 বছর পার হয়ে গিয়েছে, কাজেই মুক্তিযোদ্ধার কোনো কোটাই এখন আর কার্যকর হবে না। তারপর কেন আন্দোলন, এটা আমার আজকে জিজ্ঞাসা। আন্দোলন, তারা যে আন্দোলন চেয়েছিল সেই আন্দোলন কিন্তু তাদের দাবি সব মানা হয়েছে। তাদের আর যে 2-1টি দাবি তারা করেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি জননেত্রী শেখ হাসিনা শুধু আমাদের নেত্রী নয়, সারা বিশ্বের নন্দিত নেতা। তাকে বলা হয় মাদার অফ হিউম্যানিটি, এবং তার কাছে কোনো অন্যায় কোনো দিন মানে প্রশ্রয় পায় না। আমরা তিনি যখন বলে দিয়েছেন, তারপর আমরা দেখলাম এই সহিংসতা চলছে, এই বর্বরতা চলছে। আপনারা পুলিশের উপরে যে অত্যাচারগুলি হয়েছে সেগুলি আপনারা হয়তো দেখেছেন। আমাদের এখানে আপনাদেরকে জানানো উচিত এই জন্যই, আমরা দেখেছি পুলিশকে টার্গেট করে করে ঘোষণা দিয়ে দিয়ে কার বাড়িতে পুলিশ আছে সেই পুলিশের বাড়ি নির্ধারণ করে সেখানে অ্যাটাক করার আমরা দৃশ্য দেখেছি। পুলিশের এই যে এখন আমাদের আইজি মহোদয় বললেন, পুলিশের একজন শিশুপুত্র তাকে পর্যন্ত তারা মানে করতে মায়ের থেকে বাদ দেননি। পুলিশ সদস্যকে মেরে গাছে লটকিয়ে রেখেছে, সেই দৃশ্যটা আপনারা দেখেছেন। ফাঁসির দিয়ে গাছে লটকিয়ে রেখেছে। আপনারা আমাদের জাহাঙ্গীর সাবেক মেয়র গাজীপুরের, তাকে হত্যার উদ্দেশ্যে সেদিন মানে হত্যাই হয়ে যেত সেইখানে যদি পুলিশ সময় মতো না যেত। তার পিএসকে হত্যা করে ঠিক একইভাবে গাছের লটকিয়ে রেখেছিল। এটাই প্রমাণ করে যে সেই বাগমারার আপনার রাজশাহীর যে সেই জঙ্গির উত্থান, বাংলা ভাই যে উত্থান ঘটেছিল, সেই ধরনের জঙ্গি উত্থান, সেই ধরনের একটা কিছু কর্মকাণ্ড এই জামাত বিএনপির মানে তারা সবাই মিলে একটা মানে উদ্দেশ্য নিয়ে ঘটনাটি ঘটিয়েছিল। আপনারা নরসিংদীতে দেখেন, জেলখানা ভেঙে তাদের এই কয়েদিদের সরিয়ে নেওয়ার কোন উদ্দেশ্যটা ছিল আপনারা নিশ্চয়ই জানেন। সেখানে 10 জন জঙ্গি ছিল, 9 জন জঙ্গি ছিল, এবং তার মধ্যে 2 জন নারী জঙ্গি ছিল। তাদেরকে বের করাই মূল উদ্দেশ্য ছিল। সঙ্গে সঙ্গে তাদের আমাদের পুলিশের যে অস্ত্র মানে জেলখানার যে অস্ত্রগুলি ছিল সেগুলো নিয়ে গিয়েছে। এটার উদ্দেশ্য। তারপর আমি অতি সম্প্রতি দেখেছেন আমাদের বন্ধু প্রতিম দেশ দুবাই, সেখানে দেখেছেন হঠাৎ করেই বিদ্রোহ বাঙালিরা, আমাদের দেশের লোকেরা। এই বিদ্রোহটা কেন? দুবাই আমাদের বন্ধু প্রতিম দেশ, আমাদের সব কাছে আমাদেরকে সহযোগিতা করছেন, তারা যেন তাদের মুখ ফিরিয়ে নেয়। এটাই আমার কাছে এটাই এখন প্রতীয়মান হয়, এটাই উদ্দেশ্য থাকতে পারে। সেই দেশের সরকার মানে তাদেরকে কয়েকজনকে ধরেছে, 57 জনকে ধরেছেন, তাদের বিভিন্ন মেয়াদে কারাগারে দিয়েছেন। কিছুক্ষণ আগে ইউনাইটেড আরব আমিরাতের অ্যাম্বাসেডর সাহেব এখানে আসছিলেন, তিনি আমাদেরকে জানিয়ে গিয়েছেন যে তারা এই করেছেন, আমরা তাকে ওয়েলকাম করেছি। আমরা বলি যে এই অপরাধী হোক, তাকে কঠোর শাস্তির বিধান আপনার দেশীয় আইনে যেটা আছে সেটা আপনার করেন, আমাদের কোনো আপত্তি নাই। আর আপনারা যদি এই ক্রিমিনালদেরকে আপনারা পাঠিয়ে দেন তাহলে আমরা রিসিভ করব, এবং তাদেরকে শাস্তি আমরা আপনার যে শাস্তি দিবেন সেই শাস্তি, কারণ তাদের সঙ্গে আমাদের একটা রয়েছে। হ্যাঁ, আমরা তাকে এই কথা জানিয়ে দিয়েছি। তা আমরা বন্ধুপ্রতিম দেশ, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।